হ্যালো। এই কই রে? এই যে ওই যে ওই ঘরটা আপনারা দেখে নিন। বাংলার বোতল পড়ে পুরো, বাংলার বোতল। এই যে পুরো বাংলার বোতল পড়ে, এই যে ছেলেটা পুরো মদ টদ খেয়ে কি করতে সব বোতল ভর্তি বাংলার মদ খেয়ে সব করছে। আপনারা গতকাল দেখেছেন তেঘড়িয়া তথা চিনার পার্কের মাঝামাঝি লোকনাথ মন্দিরের আশপাশে সেখানে টিআরএসএস এর ভাইরাস আক্রান্ত জঙ্গি আচমকা সকালবেলাতে আহ, গ্রাম সাইড থেকে সবজি ফল নিয়ে আসেন, সেই সবজি বিক্রেতা ফল বিক্রেতাদের উপর হামলা করে এবং তাদেরকে বাংলাদেশি রোহিঙ্গা জঙ্গি ইত্যাদি বলা শুরু করে এবং হেনস্থা করে, মারধর করে, তাদের ফল ইত্যাদি ফেলে দেয়, যেটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় এই মুহূর্তে তোলপাড় চলছে। মানে নির্বাচনে বিজেপি ক্ষমতায় আসতে পারলো কি পারলো না, পারবে কি পারবে না, কোনো কিছু ভাবনা চিন্তার দরকার নেই। আগে থেকে আকাশ মুখার্জি নামে এক জঙ্গি, মানে জঙ্গি মানে জম্বি জম্বি, অর্থাৎ তার মগজ এবং তার সবকিছু নিয়ন্ত্রণ করে আরএসএস বিজেপি। তো সে সকালবেলায় মুসলিম ফল ব্যবসায়ীদেরকে, যারা গ্রাম থেকে ভাঙড় বা অন্যান্য জায়গা থেকে ব্যবসা করতে আসে, তাদের উপর অত্যাচার, গরিব মানুষের উপর অত্যাচার বিজেপিটা সারা দেশ জুড়ে করছে। গরিব মানুষের উপর অত্যাচার, সে বাঙালি হলে তাকে বাংলাদেশি তকমা দেওয়া, মুসলিম হলে তাকে রোহিঙ্গা বলা বা তার জিনিসপত্র ফেলে দেওয়া, এবং সারা দেশ জুড়ে তো আপনারা দেখেছেন যে রীতিমতো বুলডোজার চলছে। তো পশ্চিমবাংলাতে নির্বাচন পরবর্তী এরকম টেনশনের মধ্যে হঠাৎ করে গতকাল সকালবেলা 6টার সময় তারপর হামলা করে এবং সেগুলো ভিডিও করে লাইভ করে তার ফেসবুকে পোস্টও করে। এখানে এসে করছি, ব্যবসা করছি, বাড়া মুসলমান চোদা মার একে। এটা বাংলাদেশ না পশ্চিমবঙ্গ? বাংলাদেশ থেকে কবে এসছিস? পুরো পশ্চিমবঙ্গের মানুষ তোকে মারবে, আর নাহলে পাকিস্তানে চলে যাবে। বাংলাদেশ তারপরে কি হলো, তারপর এলাকার সচেতন যুবকরা তারা কি করলো, তাকে ক্যালপল দেওয়ার জন্য সবজি বিক্রেতাদের নিয়ে সরাসরি পৌঁছে যায় ওই জম্বির বাড়িতে, আরএসএস ভাইরাস আক্রান্ত জম্বির বাড়িতে। তারপরে ঘটনা কি হয় আপনাদের পুরোটা দেখাবো, আপনারা দেখেছেন, ফলে আমি ওই মারধরের ভিডিও দেখাচ্ছি না, যেহেতু চ্যানেলে প্রবলেম হতে পারে। আপনাদের স্ক্রিনশটটা দেখাচ্ছি, কিন্তু তারপরের ঘটনা পুরোটা ভিডিওটা আপনাদের দেখাচ্ছি। এবং সে যে পার মাতাল সেটা আপনারা এই ভিডিও দেখলে বুঝতে পারবেন। এরকম কিছুদিন আগে অভিষেক ব্যানার্জি বলেছিল না, মদ মাতাল গাঁজাখোর চরিত্রহীন ধর্ষক তারাই বিজেপিটা করে, এটা তার সবচেয়ে বড় প্রমাণ। দেখুন ভিডিওটি, ব্যাপক শেয়ার করুন, ভাইরাল করুন, যে বিজেপি আরএসএস এর চরিত্র এরা, এবং এদের দ্বারাই বিজেপি শাসিত রাজ্যে সব থেকে বেশি নারী শিশু ধর্ষণ এবং খুন হয়। দেখুন, ব্যাপক শেয়ার। আমাদের এই লোকনাথ মন্দির, এখানে সবজি বিক্রি করছিল সকালবেলা। তো একজন আসলো, এসে ওকে বলছে এ নাকি বাংলাদেশ। তোমার নাম কি ভাই? সাদ্দাম হোসেন। এর নাম সাদ্দাম হোসেন তরফদার। ভোট দিয়ে এসছে, এই যে একটু ক্যামেরাটা সামনে করো। তো এখানে ভোট দিয়ে এসছে, ওকে বলছে ও নাকি বাংলাদেশি। ঠিক আছে, ওর সবজি ফেলে পুরো, আমি দেখাচ্ছি, ওকে যা পেরেছে তাই বলে গালাগালি দিয়েছে, উল্টো পাল্টা কথা, যা ইচ্ছা ওকে তাই বলেছে, বলছে বাংলাদেশে পাঠিয়ে দেবো। এই যে ওর সবজি এরকম ভাবে সকালবেলা পুরো ফেলে দিয়েছে। এটা কখনকার ঘটনা? এটা সকালবেলা, কখন ঘটনা? সকাল 6টার সময় এই ঘটনা ঘটিয়েছে। এরকম ভাবে গরিব মানুষদের উপরে অত্যাচার করছে। কালকেও এই সেম জিনিস করেছে। এরকম সব সবজিওয়ালাদের সাথে, এরকম সব সবজিওয়ালাদের সাথে এরকম করছে। আচ্ছা, ওর বাড়িটা আমরা এখন দেখাতে চলেছি, ও কোথায় আছে কি আছে সবাই মিলে আয়, মানে ফ্ল্যাশটা জ্বালা। চলো আসো, ওকে দেখাই আমরা কোথায় থাকে না থাকে, কত বড় মাতাল। এই তুমি ফ্ল্যাশটা জ্বালা তো ভাই। আসো দিকে আসো। এ ভাই, হ্যালো। এই কই রে? এই যে ওই যে ওর ঘরটা আপনারা দেখে নিন। বাংলার বোতল পড়ে পুরো, বাংলার বোতল। এই যে পুরো বাংলার বোতল পড়ে, এই যে ছেলেটা পুরো মদ টদ খেয়ে কি করতে সব বোতল ভর্তি বাংলার মদ খেয়ে সব করছে। মদ খেয়ে, ঠিক আছে আয় বাইরে আয়, বাইরে আয়, বাইরে আয় আয় কত বাপে তোর আয় আয়, লোককে মারা, আয় বাইরে আয়, আয় বাইরে আয়, গরিব মানুষকে বাচ্চা বাইরে এই বাইরে আয়। মদ খেয়ে গরিব মানুষদের গায়ে হাত তোলা হয়। এবার বল, এই তো ছেলেটা এসছে, বল কিছু। তোর কত ক্ষমতা এবার বল। আয় আয় আয়,
ওর ঘরটা শুধু দেখুন, ঘরের হাল পুরো মদ, 100-200 মদের বোতল শুধু পড়ে ওর ঘরে। 100-200 এই যে, 100-200 মদের বোতল, সব বাংলার বোতল এই ভর্তি। এই তুই বাইরে আয়, বাইরে আয়। এই যে ওর অবস্থা। তোকে থানায় দেবো। বারবার বলছি চল তুই আয়, তুই বাইরে আয়। তোর নামে থানায় জিডি করবো। বাইরে আয়, বাইরে চলে আয়, আয় চ। বাইরে চলে আয়। এই ওকে বাংলাদেশ পাঠাবি তো আয়। বাংলা খেয়ে আর একে বলছিস বাংলাদেশি? দরজা খোল, দরজা খোল। না না, দরজা খোলার দরকার নেই, থানায় চলো, আমরা গিয়ে থানায় একটা বাইরে জিডি আয়, তুই করে আসি। বাইরে আয়, বাইরে আয়। বাইরে এসে বল, ওই তো ছেলেটা এসছে, বল মার দেখি। ভাই আয় সামনে আয়। মার তুই মারাই মার। কতবার